তো প্রত্যেক দিনের মতো আজও পৌঁছে গেছিলাম ডিউটি স্পটে সকাল 7টার সময়। এত সকাল সকাল উঠে ডিউটি করতে বেশ ভালোই লাগে এবং ওয়েদারটার সাথে খুব ভালো ম্যাচ খেয়ে যায়। তারপর অনেকদিন বাদে এরকম দেখতে পেলাম একটা গরুর গাড়ি। তবে গরুগুলো দেখতে বেশ হৃষ্টপুষ্ট ছিল, আমাদের এলাকার মতো নয়। যাই হোক, তারপরে বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে ম্যাথ করতে বসলাম। আর সকালের দিকটা অত বেশি টাইম পাওয়া যায় না, প্রায় মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পড়তে পারি। যাই হোক, তারপরে আবার ডিউটি জয়েন করার জন্য চলে গেলাম এবং লাঞ্চ কমপ্লিট করে তারপরে ডিউটি জয়েন করতে হয়। হঠাৎ একটি জিনিস লক্ষ্য করলাম, আশ্রমের ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে। তাই কনস্ট্রাকশন ওয়ার্কারদের ইচ অ্যান্ড এভরি ডে লাঞ্চ প্রোভাইড করা হয় এবং সেটা টোটালি বিনামূল্যে। এটা ওয়ান কাইন্ড অফ নারায়ণ সেবা, কারণ এই বছরটা শ্রী সত্য সাহেবের যেমন সেন্টিনারি ইয়ার, তার জন্য কনস্ট্রাকশনের কাজগুলো চলছে। হঠাৎ এক ধরনের সবুজ পোকা দেখলাম যেটা সম্পূর্ণ অন্যরকম ভাবে হাঁটছে। যাই হোক, তারপর বিকেলের দিকে এসেছিল মৃত্যুঞ্জয়দা আমার সাথে দেখা করতে। উঠে আসার কারণ এই পুচকেটা, কারণ এর হার্টের সমস্যার জন্য হসপিটালে চেক আপ রয়েছে, কিন্তু আমাকে একদম পাত্তাই দিচ্ছিল না। যাই হোক, এই করতে করতে মোটামুটি রাত 8টার কাছাকাছি বেজে গেল। আমার ডিউটি প্রায় শেষের মুখে। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে ম্যাথ প্র্যাকটিস করে আজকের মতো দিনটি কমপ্লিট করলাম। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে